পীর আলীর ছেলে ইসমাইল শেখ মাসুকি তোমার উপর মুমিনদেরকে ইসলাম থেকে দূরে সরাতে বক্তৃতা দেয়া এবং ভ্রান্ত মতাদর্শ দিয়ে ইমানদার মানুষকে বিপথগামী করার উদ্দেশ্যে প্রভাবিত করা এবং মুরিদ করার অভিযোগ আরোপ করা হয়েছে। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সত্য কথা বলা এবং সৎপথে চলার নির্দেশনা দেয়া। এই পৃথিবীতে যা কিছু সত্য তাই বলি, এছাড়া আমি কখনো মিথ্যাচার করি না। থামুন সবাই, আমাদের কথা শুনুন। তুমি জয়নাল এফেন্দি, ইসমাইল শেখ মাসুকির বক্তৃতা তুমি নিজ কানে শুনেছ। এখন ওর বক্তব্যের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ? দিচ্ছি কাজী এফেন্দি, আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। ও কি বলেছিল আমাদের বলো। মানুষ অনেক প্রাচীন, মানুষের জন্য কিছুই হারাম নয়। প্রতিটা মানুষ নাকি তওবা বলার আগে ক্ষমা চাইছি, আল্লাহ তাআলার প্রতিচ্ছবি। ঠিক আছে, আর তুমি ওমর এফেন্দি কি শুনেছ তা আদালতকে বলো। বলছি কাজী এফেন্দি, মৃত্যু কিছুই না। আত্মা এক শরীর থেকে বেরিয়ে অন্য শরীরে চলে যায়। আর নাম কি শেখ মাসুকি? জি জনাব। তোমার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এসেছে। তুমি প্রচার করেছ সবকিছু আল্লাহর দান, শরীয়তে হারাম কিছুই নেই, সবকিছু হালাল। সমকামিতা আর জেনাও হালাল। কবরে আযাব আর হিসাব হয় না। আত্মা এক শরীর থেকে বেরিয়ে অন্য শরীরে চলে যায়। এছাড়া বলেছ আমাদের খাওয়া, কাজ, চলা, ঘুম সবকিছু ইবাদত। পীর আলীর ছেলে ইসমাইল মাসুকি। এছাড়াও তুমি ধর্ম বহির্ভূত অনেক অপপ্রচার করেছ। 8 জন লোক তোমার এই অপপ্রচারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। এ ব্যাপারে কিছু বলার আছে? তারা শুধু ওয়াজ শুনেছেন, কিন্তু তা বোঝার চেষ্টা করেননি। তুমি বলেছ রোজা, জাকাত আর হজ ফরজ হলেও ইচ্ছা নির্ভর। মুমিনদের জন্য 2 ঈদের নামাজ আদায় করাই যথেষ্ট। ওই 2 নামাজের